আমরা বিভিন্ন কেন্দ্রের খবরও জানবো, যেহেতু এই ফলাফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং স্কুল কলেজগুলোতে ভিড় করেছেন পরীক্ষার্থী যারা ছিলেন ফলাফল জানবার জন্য। সেই খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী সুমনা সুমি। সুমি, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? কোন কেন্দ্রের আসলে বা পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে এসএসসি সমমানের সেটি জানানোর পাশাপাশি যতটুকু আমরা কিছুক্ষণ আগে আন্তঃবোর্ড চেয়ারম্যানের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের যে বক্তব্য শুনছিলাম, তাতে মেয়েদের এবার পাশের হার বেশি, সেই বিষয়ে আসলে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? তানিয়া, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর স্বনামধন্য স্কুল ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে, এবং এখানে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা জানতে পারেনি যে তারা মানে কত শতাংশ শিক্ষার্থীরা পাশ করেছে। তবে কিছুক্ষণ আগেই এক শিক্ষার্থীর সাথে আমার কথা হচ্ছিল, মানে প্রায় মায়ের গায়ে ভর করে মেয়েটি ছিল, তার ভীষণ টেনশন হচ্ছে এবং মন খারাপ হচ্ছে, সায়েন্সের একজন শিক্ষার্থী। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করা শুরু করেছে এই হলে, মানে এই মিলনায়তনেই শিক্ষার্থীরা আছে, তারা অপেক্ষা করছে তাদের রেজাল্ট জানার জন্য, এবং গণমাধ্যম কর্মীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও এখনো বেশ বিমর্ষ এবং মলিন দেখা যাচ্ছে, কারণ এখন পর্যন্ত তারা জানতে পারেননি যে তার সন্তান পাশ করেছেন বা পাশ, শুধু তো পাশ কারো চিন্তা থাকে না, তাদের প্রত্যাশা অনেক বেশি। সেক্ষেত্রে শিক্ষার্থীদেরও মনের অবস্থা খুব একটা ভালো বলে দেখা যাচ্ছে না। যতক্ষণ না ফল প্রকাশ পাওয়া যাচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না আসলে যে তারা কোন ধরনের ফলাফল করেছে এবং প্রত্যাশিত ফলাফল ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ এবার পেয়েছে কিনা তাদের শিক্ষার্থীরা, এ সম্পর্কে এখনো কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক একটা ব্রিফ করবে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, এবং তার একটা প্রসেসিং চলছে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীরা তো আছেনই, শিক্ষক মণ্ডলীয় ফলাফল নিয়ে এখানেই ঘোষণা করবেন এবং তাদের আজকের যে আনন্দ উল্লাস সেটা এখানেই সম্পন্ন হবে। তানিয়া, এই পর্যন্তই কিন্তু আমরা এখন এই মুহূর্তে জানতে পারছি। আর যেহেতু শিক্ষার্থীরা এখনো তাদের প্রত্যাশিত ফলাফল হাতে পায়নি, এজন্য তারা গণমাধ্যমে কথা বলতে এই মুহূর্তে চাইছেন না। আমরাও প্রতীক্ষায় আছি আসলে। নিশ্চয়ই যখন ফলাফল আসলে হাতে এসে পৌঁছবে, এই আপনি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আছেন সেখানে, তখন নিশ্চয়ই ফলাফল হাতে পাওয়ার পরেই শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রতিক্রিয়া জানাবেন, আমরাও সেই প্রত্যাশা করি, এবং তখন আপনার কাছে আমরা আবারও ফিরব। ধন্যবাদ।